ॐ अखण्डमण्डलाकारवृत्तं जैन चराचरं तत्पदं दर्शितं तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम ब्रह्ममयी महादेवी ज्ञानभक्तिप्रदायिनी नमस्तुभ्यं योगविद्यायै योगधर्मप्रसारिणी। ओम सृष्टिस्थितिविनाशनाय शक्तिभूते सनातनी विनाशाय गुणमयी नारायणी नमोस्तुते। कपूरगौरं गगनायतानं संसारसागरं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवानी सहितं नमामि। तमेव माता च पिता तमेव बन्धु सुसखा तमेव विद्यार्जनं तमेव देव। ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। नारायण हरि ओम् नारायण हरि ओम्। शिव शिव हर हर ओम शिव शिव हर हर ओम नारायण हरि ओम नारायण हरि ओम। परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी नारायण हरि ओम नारायण हरि ओम। शिव शिव हर हर ओम शिव शिव हर हर ओम नारायण हरि ओम नारायण हरि ओम नारायण हरि ओम। श्रद्धावान लभ्यते गायनम। भगवान बोल रहे हैं जो श्रद्धावान मेरे को जान सकते हैं। যাদের শ্রদ্ধা আছে তারাই আমাকে জানতে পারে। শ্রদ্ধাটা কি করে জানাবে? শ্রদ্ধাটা হচ্ছে আমাদের বারবার প্রণাম করা। এখানে দেখি শঙ্করধ্বনি উলধ্বনি এটাই পূজা মনে করে। মন্ত্রপাঠ পণ্ডিতজি কি করছে তা শোনাই যায় না। খড়াখড় শঙ্খ ঘণ্টা বাজিয়ে যাচ্ছে। মন্ত্রপাঠ কি হচ্ছে
আর ঠাকুরও ওইরকম, এই ঘন্টা বাজাও, শঙ্খ বাজাও, মানে তারা ভুলভাল মন্ত্র পড়ে যাবে আর সেই ঘন্টা আর শঙ্খ গ্যাপ হয়ে যাবে। তা আমাদের, আমরাও সেই অভ্যস্ত হয়ে গেছি, যেই শঙ্খ বা ঘন্টা পূজা শুরু হতেই ব্যাস ঘন্টা আর শঙ্খ বেরিয়ে যাচ্ছে। তা আমাদের যে পণ্ডিতরা, তারা তার ফাঁকে কি মন্ত্র পড়ছে তারা জানেই না। আমাদের বলছে মন্ত্র যতক্ষণ তার অর্থ না জানবে ততক্ষণ মন্ত্র পাঠের কোনো শক্তিই নেই। যে কোনো, আমি ওম त्र्यंबकम যজামহে সুগন্ধ পুষ্টিবর্ধনম, ये মহামৃত্যুঞ্জয় মন্ত্র হয়, কিন্তু আমি কি করলাম, মন্ত্রের মনে কোনো অর্থই জানি না আর মন্ত্র পাঠ করে তার কোনোই লাভ। সেটাই বলছি, শ্রদ্ধাবান রব্যতে গায়নম। আমরা গিয়ে মাথায় ঠুকলাম, এই যতক্ষণ মাথায় নামিয়ে রাখা যায় ততই ততই তার পূর্ণ, ততই সে বড় ভক্ত। সে না, সে দূর থেকেও যদি দাঁড়িয়ে থাকে আর সে যদি তার নিবেদন করে সেটাও ভগবান গ্রহণ করে। আমি কালকে রবিদাসের কথা বলেছিলাম, রবিদাস তো সে বাড়িতে বসে বলে মা গঙ্গাকে এটা দিতে, ঠাকুর তোমরা গঙ্গা স্নান করতে যাচ্ছ, এ মা গঙ্গাকে আমার এই চায়না পয়সাটা দিতে। তাদের কোনো গ্রহণ করলো না, অত বড় পণ্ডিতরা পূজা করলো, কিন্তু ওই শ্রদ্ধাবানলভ্যতে গায়নম, যে শ্রদ্ধা, যে রবিদাসের মনে হৃদয়ে যা শ্রদ্ধা, সেটা তো 54 পয়সায় মার কাছে অনেক। তো সেই কারণ হচ্ছে ভগবান বলছে, তাই চলো নারদ ঘুরে আসি পৃথিবী বুকে, কে আমাকে চায়, কে আমাকে শ্রদ্ধা করে। এবার সে কি করে ব্রাহ্মণ বেশ নিয়ে নিয়েছে, ব্রাহ্মণ বেশ নিয়ে সে গিয়েছে প্রথমে দোকানে, দোকানে ধূপ ধোনা দেখাচ্ছে, জল ছেটাচ্ছে, ভগবান আমার আজকে বিক্রি বাট্টা ভালো হোক। আর ভগবান তার দুয়ারে খাড়া আছে, ভাই সকালে কিছু খাওয়া দাওয়া হবে? আরে এখন বৌনি হলো না, এই সিপাই এই ব্রাহ্মণ সব ভুকা ব্রাহ্মণ। ভগবান দাঁড়িয়ে আছে, ভাই তোর কিছু খাওয়া না, তোর কল্যাণ হবে। তাও খাওয়াই না, তখন সিপাহীতে দিয়ে তাকে দেখে নারদ বলছে, আসবেন তো এবার ভক্তদের দেখেন কি অবস্থা, আপনাকে তো খুব বলে তারা শ্রদ্ধা করে, দেখেন কি তার শ্রদ্ধা। তারা টাকা ধর্ম, টাকা কর্ম, টাকা এই পর্যন্ত, টাকা ছাড়া তারা কিছু ছিল না, তারা জানেই না টাকা কামানোই ধর্ম। এখানে আপনি এখানে খাওয়াও পাবেন না, চলেন ফিরে চলুন। না 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 না, ভক্তদের দেখো না তুমি, এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে দিলে হয় নাকি। আর তারপরে এই করতে করতে সব দোকান খুললো, কোথাও কেউ তাকে, কিন্তু পূজা করছে, ধ্যান করছে, সে ভগবানের কাছে প্রার্থনা করছে, কিন্তু তার মনে শ্রদ্ধা কোথায়? শ্রদ্ধা হচ্ছে যা আমাদের পূজা পাঠ করলেই শ্রদ্ধা হয় না, সেখানে আমাদের দেখাচ্ছে শাস্ত্রে প্রমাণ দিচ্ছে শ্রদ্ধাটা কিভাবে অর্পণ করবে। এবার সারা শহর ঘুরে কোথাও তাদের খিদা পেল, নারদ খিদা, প্রচন্ড খিদা পেল, কি করে তুমি? আর নারদ বলছে, আপনাকে তো কতবার বললাম এখানে আপনি খাওয়া পাবেন না, চলেন গঙ্গা জল খেয়ে কাটাই। এবার গঙ্গার ধারে গেছি, তো ওখানে একজন লোক সে খাটিয়াতে শুয়ে আছে, হঠাৎ দেখছি
দুজন ব্রাহ্মণ আসছে। সে উঠেই সঙ্গে সঙ্গে ঝেড়ে ঠুড়ে চাদর, নতুন চাদর পাইছিয়ে সে তাদেরকে আপ্যায়ন করলো যে ঠাকুর তোমরা বসো, তোমরা আমার এখানে বসো, কিসের সেবা গ্রহণ করো। এই হচ্ছে ভক্তের হৃদয়ে ভগবান কি চাই সেটা অনুভব করে। সেই অনুভবটাই হচ্ছে তার ভগবান যে তার নিকটে এসছে সেটা ভক্তের হৃদয়ে অনুভব করে। এখন যদি স্বার্থ না থাকে, মতলব না থাকে, সাদা সিধা, এবার সে তার গরিব এতই, তার গরু দুটো আছে, সেই গরু দুটাকে দুয়ে দুধ নিয়ে গরম করে তাদের জন্য নিয়ে এসছে, ঠাকুর এটা সেবা গ্রহণ করো। এবার তার খেয়ে এবার ভগবান যাওয়ার সময় শেঠ গোনাকে বললো তোমরা আরো ভালো ফুলো, টাকা পয়সা ধন সম্পত্তি এত পাবে যে তোমার ক্রোধ জন্মেও তুমি ভগবানকে পাবে, ভগবান থেকে তোমরা বিচ্ছিত থাকবে। আর যে সেবা করলো তাকে ভগবান আশীর্বাদ দিল, এই গরু দুটাও মরে যায়। তার মানে ওই গরুটা চলে গেলে 100% ভগবানের সে ধ্যান স্থির করবে। এই হচ্ছে আমাদের শ্রদ্ধা, যে ভগবান কাছে এলে সেটা অনুভব করতে পারে যে ভগবানের সেবা তার হৃদয়ে জেগে উঠবে, এবং কি করতে হবে না করতে হবে অন্তর থেকেই সেই চেতনা ঈশ্বর তাকে দেবে। যাক, এবার দেখা যাক যে একজন পণ্ডিত, সে দীর্ঘ সময় ধরে সে গোপালের সেবা করে আসছে, ভাগবত পাঠ পড়ি, সে সকাল থেকে রাত্রি পর্যন্ত সে তার সেবাতে ব্যস্ত থাকে। এবার সে ভাগবত পাঠ করতে যাচ্ছে কোনো গ্রামে, সেখানে 7 দিন পর আসবে। এবার বলল যে 7 দিন কে ভোগ লাগাবে ভগবানের। তার 8 বছরের সেই ছেলেকে বলল দেখ বাবা, তুই গোপালের ভোগ লাগিয়ে তুই খাস, গোপালকে ভোগ লাগাবি তারপর খাবি। তার মা যথারীতি সে রান্না বান্না করে দিয়ে দেয়। তার বাবা চলে গেছে ভাগবত পাঠ করতে, এবার সে প্রতিদিন ভোগ লাগাচ্ছে। এবার প্রথম দিন গিয়েছে, সে মন্দিরে কোনোদিন যায়নি, কিন্তু তার বিশ্বাস গোপালকে খাইয়ে খেতে হবে, এটাই তার আদেশ করে গেছে, সেই আদেশটা পালন করতে হবে। সেখানে গোপাল খাবে কি খাবে না, বা গোপাল পাথরের মূর্তি কি পিতলের মূর্তি সেটা না, এবার থালা নিয়ে গোপাল খাও, বসে আছে, দেখে যে ছোট্ট বাচ্চা, এই তাড়াতাড়ি খেয়ে নে, না তো লাঠি পিঠাই করবে। তারপরে তাও খায় না, তখন এই গোপাল খেয়ে নে না, লজেন্স দেবো, দোকানের থেকে লজেন্স এনে লজেন্স দেবো। যদি লোক দেখে খায় তাও খাচ্ছে না, তখন গোপাল তুই খেয়ে না না বাবা, আমারও খিদা পেয়েছে, হ্যাঁ, দিয়ে কাঁদতে শুরু করেছে। তার বিশ্বাস ভগবান দেখে সে হঠাৎ দেখছে কি সমস্ত মন্দিরটা আলোকিত হয়ে গেল, সুগন্ধে ভরে গেল। সেখানে সেখানে বিভিন্ন রকম বেদ পাঠ হচ্ছে, সেখানে ভজন হচ্ছে, সঙ্গীত হচ্ছে, আর সব মন্দিরটা মনে হচ্ছে একটা স্বর্গীয় পরিবেশ। গোপাল এসে সেখানে থালাতে বসে এবার খেতে চেয়েছে, কিন্তু সে মনে করছে
সেই বালক মনে করছে গোপাল এরকম করেই আসে, আমি নতুন তো, তাই জন্য আমাকে পাত্তা দিচ্ছিল না, তাই জন্য বাবাকে পাত্তা দেয়, আমাকে পাত্তা দিচ্ছিল না। গোপাল আজকে বড্ড দেরি করে ফেলছো, আর কাল দিকে তুমি কাল দিন আমাকে বাবার ডিউটি দিয়ে, আর তুমি কিন্তু একদম দেরি করবে না, আমার ডাকলি সরাস করে এসে খেয়ে চলে যাবে। এবার ও যে গোপাল এরকম ভাবে আসে যে সে মানে এই ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সেটা মনেই করছে না। তাকে মনে করছে বাবা এইভাবে তাকে খেয়ে যায় আবার চলে যায়। এবার তার মা বলছে, আরে কি করছিস, তুই তো খেয়ে ফেলেছিস। বলা, আমি খাইনি মা, গোপাল খেয়ে গেছি। তার মা তো দেখে, ওর বাবা প্রতিদিন পুরো থালাটা নিয়ে আসে, আর এ আজকে বালক খেয়ে ফেলেছে। এবার অর্ধেক খাওয়াটা মানে থালা থেকে গ্যাপ হয়ে গেছে। তখন তার মা বললো, ঠিক আছে ঠিক আছে বেটা, কোনো চিন্তা নেই, তুই গোপালের ভোগ লাগা। এবার তারপরের দিন লাগিয়েছে, ঠিক ওইভাবেই সেই মন্দির আলোকিত হয়ে যাচ্ছে, সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এবং দিব্য ধ্বনি হচ্ছে, কাশি শঙ্খ বাজছে, কাসর বাজছে, বিভিন্ন বাদ্য ধ্বনি বাজছে, বেদ পাঠ হচ্ছে। কি অদ্ভুত এক পরিবেশ। এইভাবে প্রতিদিন একদিন একদিন করে খাইয়ে তারপরে গোপাল খাইয়েছি। এবার তার মা দেখে যে অর্ধেক খাওয়া থালা থেকে গ্যাপ, চলো ছেলে খিদা পেয়েছে খেয়ে নিয়েছে, আর ও প্রতিদিন সন্ধ্যায় গোপাল খেয়ে নিই। এবার ওর বাবা 7 দিন পরে এসে গোপালের মধ্যে ঢুকে, হে প্রভু, তুমি আমাকে ক্ষমা করো, আমার ছেলেটা কি নাই অন্যায়, কি বাদ বিচার করেছে, কি অবহেলা করেছে, তুমি ক্ষমা করো। সে ধুয়ে ধুয়ে খুব মন্ত্র পাঠ করে, খুব মালা তিলক পরিয়ে পূজা করে এইবার ভোগ লাগে। সেই উঠোনে সেই বালক খেলে বেড়াচ্ছিল। এবার তার বাবা ভোগ লাগিয়ে বেরিয়েছে। বেরিয়ে আসার পরে ওই ছেলেটি ছুটে এসছে, বাবা আজকে তো গোপাল আসেনি। তো কি বলিস? এইভাবে তো আমি গোপালকে সেবা করি এতদিন, 60 বছর হয়ে গেল। হ্যাঁ, আমি তো এইভাবেই সেবা করি। বলে, বাবা গোপাল আসেনি। বলে, কি বলিস? বলে, হ্যাঁ। আর পণ্ডিত মশাইয়ের একটা মনে স্থায়ী যে কি ব্যাপার। এবার তার মাকে বললো যে আরেকবার তুই ভোগ সাজিয়ে দাও। এবার নিয়ে গিয়ে তার শ্রদ্ধা, তার যে শ্রদ্ধা, বালকের শ্রদ্ধা, সরল শিলা, যার মধ্যে কোনো রকম মানে জ্ঞান অজ্ঞান বলে কিছুই নেই, যেখানে সরল বিশ্বাস, সরল নিষ্ঠা, সেটাই হচ্ছে বিশ্বাস। সেই সরল বিশ্বাস আমাদের কারো মনে নেই। ভগবান আছে কি নেই সবসময় আমরা দ্বন্দ্বে ভুগছি। এইবার সে বালক নিয়ে গিয়ে ভোগ লাগাতে পণ্ডিতজি দেখছে যে বাইরে থেকে বুঝতে পারছে যে ভিতরে মন্দিরে আলোকিত হয়ে গেছে, সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে গেছে, সেখানে বাদ্য ধ্বনি বাজছে, সেখানে বেদ পাঠ হচ্ছে, সমস্ত সমস্ত দেবতারা তার স্তুতি, তার ভজন গাইছে। পণ্ডিত মশাই যখন বেরিয়ে এলো, তার ছেলে দেখছে আর্ধেক খেয়ে নিচ্ছে। বলে, এটা কিরে? বলে, গোপাল খেয়ে গেছে বাবা। তার পণ্ডিত মশাই বলছে, বৃথা আমার 60 বছরের এই সেবা, আমার হৃদয়ে এই সরল বিশ্বাস নেই, আমার এই বিশ্বাসই নেই
যে গোপাল এসে খেতে পারে। আমার এই বিশ্বাস নেই, সেরকম নিষ্ঠা দিয়ে আমি তাকে সেবা করতে পারি। বিশ্বাস আর নিষ্ঠা যেখানে আছে সেটাই শ্রদ্ধা। গুরুজি আমাদের বলল, বারবার ঠাকুরকে প্রণাম করলেই যে সে প্রসন্ন হয়ে যাবে তা নয়, তোর হৃদয়ে দেখ তার প্রতি কতটা তোর বিশ্বাস নিষ্ঠা। যারা ভগবানের ভক্ত তার হৃদয়ে সব সময় ঈশ্বর নিবাস। তো এইভাবে ভগবান ভক্তের হৃদয়ে তার অনুভব করে। আমাকে একজন সাধক ভুবনেশ্বর থেকে এসেছিল, তার নাম সচিদানন্দ ছিল, খুব বিদ্বান পণ্ডিত। সে সে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ছিল, সে অনেক কিছু তার জ্ঞান গম্য। যাই হোক, সে একদিন বলছে যে আমার বাবার কাছ থেকে আমি গল্প শুনলাম, যা আমাদের একটা বাচ্চা মেয়ে, সেই মেয়েটা মানে তার মন্দিরে প্রবেশ করা নিষেধ। সেই মেয়ে পান্ডাদেরকে বলল, আমি এই নারকেলটা দিচ্ছি, তুমি নারকেলটা জগন্নাথজিকে দাও। তুমি বললো যে ওই মেয়ের নাম দিয়ে তাকে দিয়েছে, দিয়ে আমাকে প্রসাদটা দিয়ে দিও। এবার কি করেছে, পণ্ডিত মশাইরা পান্ডারা গিয়ে সেই জগন্নাথজিকে নিবেদন করেছে, দিয়ে গোটা আস্ত নারকেলটা এনে দিয়ে তার হাতে। সে বলে জগন্নাথজি প্রসাদ গ্রহণ করেছে। ও বলে, তোকে তো গোটা নারকেল দিলে, গোটা নারকেল তো ফেরত দিলাম, জগন্নাথজি আবার কি গ্রহণ করলো? বলে নারকেলটা ভেঙে দেখো, অর্ধেক তিনি নিয়ে নিচ্ছেন, অর্ধেক আমাকে প্রসাদ ফেরত দিয়েছে। ভেঙে দিচ্ছে ঠিকই, যে এটা অসম্ভব। পান্ডারা ওই মন্দিরের 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এইরকম অলৌকিক ঘটনা তারা অনুভবই করতে পারছে। ওরা বলছে এরকম হতে পারে, ভিতর থেকে আগে থেকে এরকম ছিল। তারা একে একে পান্ডা এসে তার হাত স্পর্শ করে চাপিয়ে 10টা নারকেল চাপিয়েছে, 10টাই বেরোবে, অর্ধেক দিয়ে নেয়, অর্ধেক তার মানে তার বিশ্বাস ভগবান গ্রহণ করবেই। সেই বালকের বিশ্বাস আর নিষ্ঠা, সে মন্দিরে যাচ্ছে না, তার প্রবেশ নেই, কিন্তু তার বিশ্বাস আর নিষ্ঠাা ভগবান যত দূর থেকেই দেখ না কেন সেটাই গ্রহণ করে। আরেকটা কথা বলে আজকে শেষ করব। আমি যখন প্রথম প্রথম সাধনার এসে যখন আমাকে গুরুজি বলেছিল, দেখ যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে, এই কথাটা আমরা সবাই বলি, কিন্তু বাস্তবে সেটা কি অনুভব করে? কিন্তু আমি সেই গুরুজির কথাটাকেই মেনেছিলাম, আমি কোথাও যেতাম না। গুরুজি, আমি বলেছিলাম যে হরিদ্বার কোনোদিন দেখিনি গুরুদেব, আমি হরিদ্বার যেতে চাই। গুরুজি বলতে কোথাও যেতে হবে না, হরিদ্বার গিয়ে কি পাবে, যা আছে তোর এই দেহের ভাণ্ডেই আছে, এখানে পেলে তুই সব পাওয়া হয়ে যাবে। তো এখন আমার ইচ্ছা আর গুরুদেবের ইচ্ছা, আমার ইচ্ছাকে আমি ত্যাগ দিতে, গুরুদেব যা বলছে সেটাই আমার শিরোধার্য। কত লোকে এসছে, গুরুদেব নেই আসলে, কিন্তু আমি কোনোদিনই যাইনি হরিদ্বার, ঋষিকেশ বা অন্য কোনো তীর্থে। বড় বড় গাড়ি নিয়ে এসছে দিল্লি থেকে সব ভক্তরা, হ্যাঁ চলেন গুরুদেব আপনাকে নিয়ে। আমি বলে গুরুদেব না বললে আমি যাব।
এবার প্রথম আমি কেদারবদ্রী যাচ্ছি। কেদারবদ্রীকে আমি, সবাই পূজার জন্য চলে গেল, আমি একা ওই শঙ্করাচার্যের যে সমাধি আছে সেখানে গিয়ে আমি ধ্যানে বসলাম। তখন সন্ধ্যা লেগে গেছি, অন্ধকার প্রায়। তা আমি বাবাকে প্রার্থনা করলাম, নীলকণ্ঠ পর্বত সামনে। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি বাবা সত্যি এই কেদারনাথে বসে আছো? একটা আমাকে অনুভব করো। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই দেখছি একটা শুভ্র জ্যোতি তেজ সেই নীলকণ্ঠ পর্বত থেকে এসে আমার সামনে, সে আমার দেহের মধ্যে প্রবেশ করে। তিনি বলে দিলেন, আমি আছি এখানে। এবার যেই আমি কেদারনাথ দর্শন করে বদ্রীনাথের দিকে যাচ্ছি, এটা প্র্যাকটিক্যাল আমার অনুভূতি। যেই যাচ্ছি আমি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করে বদ্রীনাথের মূর্তিটা কপালের মাঝখানে, চোখ খুলে পার্বতীর দিকে, পাহাড়ের দিকে তাকাচ্ছি, সেই বিশাল মূর্তি পাহাড়ের মধ্যে, চোখ খুলে এবং বন্ধ করে। এটা অদ্ভুত আমার জীবনের অনুভূতি। এবার বদ্রিকা আসন বসলাম, বসে সবাই পূজা দেওয়ার জন্য ভরে গিয়েছে। তা আমরা ভাবলাম যে যে কোনো মন্দিরে যায় না কেন, সাধু সন্তদের কোনো আটকায় না। ওখানে বদ্রীনাথে আটকালো, আটকে বললো, এখন সব যারা মানে কি বলে, এই যারা টাকা দিচ্ছে তাদের পূজা হচ্ছে, যারা ধরো 51,000, যারা 5100, 3100, যারা টাকা দিয়ে পূজা করছে। তা আমি একটু মনের অভিমান হলো। আমি বললাম, প্রভু তোমার কাছে তো ভক্তরাই শ্রেষ্ঠ, তো এই টাকা পয়সা দিয়ে যারা যাচ্ছে তারাই তো তোমাকে আগে দর্শন করে। হঠাৎ দেখছি সেই সাদা জ্যোতি, চোখ বন্ধ করে আমি রেলিংয়ে দাঁড়িয়ে আছি এক করে, এই সাদা জ্যোতি, সেখান থেকে আওয়াজ আসছে, আমি শুনতে পাচ্ছি, আরে ভক্তের জন্য আমি সব জায়গায় আছি, যেখান থেকে ভক্তরা আমাকে শ্রদ্ধা সহকারে ডাকবে সেখানে আমি হাজির। যারা মনে করে আমি মন্দিরে আছি তারা এসছে এখানে দেয়। আমি দর্শন পেয়ে গেলাম, সবাই গেল মন্দিরে, আমি গেলাম, দেখলাম সব কিছু। কিন্তু ওই যে অনুভূতি, আর তারপরে আর আমাকে কেদার বলতে আর যাই। সেই বৃন্দাবনে গেলাম, মথুরায় যখন জন্মভূমি, সেখানে গোপালের একটা ফটো টেবিলের উপর রাখা আছে, সেই খানাও আমি আর বংশঙ্কর দিতেছিলাম। সেখানে ফাঁকা, দুপুরবেলা, কেউ নেই। ওই যে চৌকাটা কাটা আছে, সেই কাটার মধ্যে বসে আমি ধ্যান করলাম, তুমি কি সত্যি এখানে এসছো? তার প্রমাণ আমাদের না দিলে আমরা কেমন করে লোককে বলবো? সেই এক জ্যোতি সেখান থেকে প্রকট হয়ে সেখানে 2 ঘন্টা সমাধিস্থ হয়েছে। তারপরে লোকের ভিড় বেড়েছে, বংশকরও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। যখন আমার সমাধি ভাঙল তখন দেখছি অনেক ভিড়, সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে, আমি উঠে পড়লাম, বংশকরও ঠিক আছে, কি হয়েছে কি হয়েছে, ওরও জানা চলেছে। তার মানে আমি যে এই যে সরল বিশ্বাস, ঠাকুর রামকৃষ্ণও বলেছে, কোটি কোটি জন্মের সাধনার দ্বারাই সরল বিশ্বাস প্রাপ্ত।
না তো আমাদের মনে যতই আমরা ভগবত কথা শুনি, যতই আমরা পূজা পাঠ করি, সেই বিশ্বাস আনা খুব শক্ত। ঈশ্বরের উপরে পূর্ণ বিশ্বাস, তাই জন্য সেই বিশ্বাস আমরা সংসারের মধ্যে দেখেছি। রবিদাস, কবির দাস, মীরাবাই, এরা সংসারে হওয়া সত্ত্বেও ভগবানের প্রতি অটুট বিশ্বাস এবং তার প্রতি নিষ্ঠা, সেই নিষ্ঠা আর বিশ্বাসী তারা মহান হয়ে গেছে। তা আমাদের হৃদয়ে বসে ভগবান বলছে, আর প্রত্যেকটা ভক্তের হৃদয়ে বসে যার যতটুকু শ্রদ্ধা তাকে সে ততটুকু বুঝাচ্ছে। কেউ বিশ্বাস নেই তাকেও সে বিশ্বাস দেয় না, যে বিশ্বাস করে তাকে সেই পরিমাণেই তাকে বোঝায়। তার মানে আমার হৃদয়ে বসে সে বলছে, আর প্রত্যেক ভক্তের হৃদয়ে বসে তাকে বোঝাচ্ছে। যার যতটুকু বুঝতে চায় ততটুকু সে বুঝতে পারে। সেই কারণে আমাদের সরল বিশ্বাসী একমাত্র ঈশ্বরের সঙ্গে আমরা সর্বদাই যুক্ত থাকতে পারি। তাই জন্য আমাদের বলছি কি, একাগ্রহ পরন্তম বেদ যজ্ঞৈ তপৈ চৈব দান যজ্ঞ পরবধিষ্ঠিত। যারা বেদ পাঠ করে আমাকে জানতে পারবে না, আমাকে যজ্ঞ করেও জানতে পারবে না, আমাকে তপস্যাও জানতে পারবে না, আমাকে দান পুণ্য করলেও জানতে পারবে। কে জানতে পারবে? যে আমার সঙ্গে যুক্ত হবে। সে কে? অত্যতি সর্ববেদ বিদিতম যোগী স্থান মধ্যে থাকে। যে আমার সঙ্গে, আমি তার হৃদয়ে নিবাস করছি, যে আমার সঙ্গে যুক্ত হবে, সে যুক্ত হলেই বেদের জ্ঞান তার মধ্যে আসবে, তার যজ্ঞের অভিষ্ট ফল সে লাভ করবে, তপস্যার যে শক্তি সে পাবে, দানের সে পুণ্য পাবে। তো ভগবানের সঙ্গে যুক্ত হলেই বাকিগুলো অটোমেটিক চলে আসবে। তাহলে আমাদের বাহ্যিক জগৎ অত চেষ্টা না করে অন্তর হৃদয়ে যদি আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি, তাহলে আমরা আরো বেশি ফল লাভ করব। এই বলে আজকে এখানেই শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति शांति। बड़े सच्चे दरबार की, बड़े सदगुरु भगवान की, बड़े शंकर भगवान की, बड़े माता जगदम्बे की, बड़े भक्त बिंदों की, बड़े संत बिंदों की, बड़े सनातन धर्म की, बड़े धर्म की, अधर्म का, प्राणियों में विश्व का। हर हर महादेव। ओम पुनाय पुनरुपाय पुनानंद प्रदायिनी संसारी सागरत्रायिणी संभवामि नमो नमः।